जय मातारा तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री आज आपनादेर एक सत्य घटना बास्तव घटना कि करे एक संसार भेंगे गिये सेई संसारटा भेंगे चूरमार हो जाच्छे एक महिलार कारणे सेई नियेई एक आलोचना करब। कारणटा कि देखुन आमी दीर्घदिन आमार एई चेम्बर लाइने आमी देखेछि जे संसार कत सुंदर संसारटा कि करे भेंगे जाच्छे भेंगे गिये तारपरे किन्तु सेई स्त्रीटा आमादेर काछे एसे कत कान्नाकाटी करछे जे स्যার जानेन ना कत भालो छिलो कत आमाके ई करतो किन्तु एखन आमी जा विपदे पड़ेछि एखन आमी ना एकुल पाচ্ছি ना एकुल पाচ্ছি। प्लिज आपनारा तांत्रिक सुशांत शास्त्री चैनलटाके सबस्क्राइबार करबें लाइक शेयर दिए करबें एवं भिडियोटा पुरोटाई शुनबें। आमार स्क्रिने देखबें जे आमार दुटो नम्बर देওয়া रयेछे जेटा होच्छे 9732789314 এই নাম্বারেও আপনি বুকিং করতে পারেন হোয়াটসঅ্যাপে সব লিখে পাঠাতে পারেন। আমি আজ যে ঘটনাটা বলবো এরকম যদি ঘটনা কোনো ফ্যামিলিতে যদি থাকে আপনারা আমার সঙ্গে নিশ্চিত যোগাযোগ করবেন। যদি কোনো ভুলভ্রান্তির কারণে যদি আপনাদের সংসার ভেঙে যাচ্ছে তাহলে সেই সংসারকে জোড়া করানোর অঙ্গীকারবদ্ধ নিচ্ছি আমি पंडित सुशांत शास्त्री। निश्चित আপনারা আমার সঙ্গে আলোচনা করুন এবং দেখুন না পুরনো সংসারটাকে ফিরিয়ে আনা যায় কিনা বা পুরনো প্রেমটাকে ফিরিয়ে আনা যায় কিনা। আজ আমি দীর্ঘদিন ধরে এই তন্ত্রক্রিয়ার মাঝে আমি দেখতে পাচ্ছি যে দেখুন ছোট্ট ছোট্ট ভুলের জন্য সংসার ভেঙে যাচ্ছে। দেখবেন অনেক সময় দেখা গেল কি একটা স্বামী অফিসে কাজ করছে বা যেখানটায় যা কাজকর্ম করছে বাড়িতে এসে খিটখিটানি বা যে মহিলাটা দেখা গেল মুখে মুখে তর্ক করছে হঠাৎ কোনো কাজের জন্য মানে কোনো একটা কিছু দেখা গেল সে অফিসের থেকে আসছে তাকে একটু জল দিচ্ছে বা খেতে দেওয়ার সময় বা চা দেওয়ার সময় খিটখিটানি করছে ধীরে ধীরে দেখবেন এই সব কারণেই কিন্তু সংসার ভেঙে যাওয়ার একটা ভেঙে যাচ্ছে। কারণটা কি দেখুন আমি বহুত দিন দেখেছি যে এই যে ঘরের মানে পুরুষ মানুষ যে অন্য কোনো নারীর সঙ্গে আসক্ত হচ্ছে একটা সর্বপ্রথম জানবেন যে এই স্বামীটা নিশ্চিত তার পরিবারের কাছে গিয়ে সে ঠিক মতন তার সঙ্গে কথা বলতে পারছে না বা ঠিক মতন তাকে পরিচালনা করতে পারছে না সেই জন্যই কিন্তু পরের দিকে পর মহিলার দিকে আর কি মন চলে যাচ্ছে। যখন প্রথম হচ্ছে তখন সেই মহিলাটা কোনো অনুভব করতে পারছে না তখন তুই তামারি করে বলছে তুই গেছিস যা ভালো হয়েছে এই হয়েছে সেই হয়েছে কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেই মহিলাটার সংসারটাকে ভেঙে সে অন্য জায়গায় যাচ্ছে এবং এদের মধ্যে যখন মহিলাটাকে স্বামীটাকে আর কি মানানোর চেষ্টা করছে তখন দেখবেন সে কিন্তু আর মানছে না তখন ওই দিকটায় টান চলে যাচ্ছে তখন কি হচ্ছে ঘরের মধ্যে অশান্তি মারপিট দাঙ্গা কিন্তু সেই মহিলাটা দোষ দিয়ে দিচ্ছে তার স্বামীকে যে ওর এরকমই চরিত্র এই চরিত্রের জন্য ওইখানটায় যাচ্ছে। কিন্তু দেখবেন প্রথমে দেখবেন যে ওই মহিলাটাই কিন্তু এই স্বামীকে কোনো রকম দাম বা কোনো রকম মানে তাকে দেখা গেল কাজের থেকে এসে তাকে একটু মিষ্টি কথা বলা বা আদর করার বা কোনো একটা করতে গেলেই তখন সেই মহিলাটা দেখবেন খিটখিট করে উঠছে। তখন কি হয় এরকম ধীরে 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 কি হয় পুরুষ মানুষের মনটাকে ভেঙে যায় তখন সেই পুরুষ মানুষটা কি করে সে অফিসের কলিং হোক বা আশপাশের গ্রামের হোক বা কোনো পুরনো বন্ধু হোক বান্ধবী হোক তাদের সঙ্গে কিন্তু যোগাযোগের একটা সৃষ্টি করে এবং যখনই তার সঙ্গে দেখা গেল ঘরের বউর সঙ্গে মনের কথা মনের মতন গল্প করতে পারছে না তখনই দেখা গেল সে কিন্তু অন্য পর মহিলার সঙ্গে গল্প করতে করতে কিন্তু মনটা বসে যাচ্ছে তখন দেখা গেল কি সেই পুরুষটা নিজের স্ত্রীকে ছেড়ে সে অন্য দিকে মনটা বেশি দিয়ে দিচ্ছে তখন নিজের স্ত্রী চেষ্টা করে হয়তো আমার তো ভুল হয়ে গেছে এখন তাকে
কি করে ফেরানো যায়, তখনই দেখা গেল যখনই সে তাকে আপন করে কাছে আনতে যায় তখনই কিন্তু আর সেটা হয়ে সম্ভব হয় না, কারণ তখন তার মনটা চলে যায় ওই দিকে। কিন্তু তখন এই মহিলা উল্টো বদনাম দিয়ে দেয় হচ্ছে তার স্বামীকে, যে আমার ঘর ছেড়ে ও অন্য জায়গায় গিয়ে এইসবগুলো করছে, ফষ্টি নষ্টি করছে বা এইসব প্রেম প্রীতিগুলো করছে। সেই জন্য হচ্ছে আগের থেকেই বলি, দেখবেন যে কিছু কিছু মেয়ের কারণেই অতিরিক্ত যে মেয়েগুলো বোঝে তাদের সংসার এরকমভাবে নষ্ট হয়, অতিরিক্ত যে মেয়েগুলো বলে তার সংসার, অতিরিক্ত এমন এমন মহিলারা আছে যে অতিরিক্ত স্বামীর মুখে মুখে তর্ক করে, সেই কারণে স্বামীর অন্য পর স্ত্রীর কাছে মন চলে যায়। এবং দেখবেন যে কথায় কথায় ঝগড়া ঝাঁটি, কথায় কথায় গোষ্ঠীর লোক তুলে যখনই আর কি সেই বউটা যখনই দেখা গেল কিছু একটা বলল, তোর গোষ্ঠীতে এই, তোর এই সেই হ্যান ত্যান, এরকম ধরনের যখন কথাবার্তাগুলো বলে তখন কিন্তু সেই স্বামীটার মনটা অন্য দিকে চলে যায়। এখানটায় কিন্তু আমি দেখেছি আজ অবধি আমি যতগুলি কেস দেখেছি, একটা ছেলে বিবাহর আগে খুব ভালো থাকতো, খুব ভালো থাকে বা খুবই করে, কিন্তু বিবাহের পরে বউর কারণে বিবাহর পরে বউর কারণে সে কিন্তু এইখানটায় সেখানটায় গিয়ে সে নেশা ভাঙ করে বাড়িতে অশান্তি সৃষ্টি করে। এই জন্য আপনাদের একটা কথা বলছি যে দেখবেন যে আজকে আপনার স্বামীটা অনেক সময় দেখা গেল কাজকর্ম করে আসে, তার সঙ্গে একটু মিষ্টিভাবে কথা বলা, তাকে একটু আসার সঙ্গে সঙ্গে এক গ্লাস জল বা তার মনের মধ্যে বিরাজ করে থাকা। অনেক মেয়েদের ইগো আছে যে ও কাজ করে আসছে, ঠিক আছে তুমি এক গ্লাস জল চাইলে তুমি নিয়ে খাও, তুমি এই করো তুমি ওই করো, আমি সারাদিন ঘরে বসে এত কাজ করি এই করি। এইভাবে মেয়ে মানুষরাগুলো কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি করে। সেই জন্য আপনাদের বলছি, সংসার করতে গেলে আগে রমণীদের হচ্ছে বা বউদের অনেক কিছু স্যাক্রিফাইস করে সংসারটা করতে হয়। অনেক মহিলারা আছে কীরকম দেখবেন যে একটা ছোট্ট একটা কথা বললেই মুখে মুখে তর্ক শুরু করে দেয়, এবং অনেক মহিলারা আছে তর্ক করতে করতে ঝগড়ার সৃষ্টি করে দেয়। ঝগড়ার সৃষ্টি করে দেওয়ার পরেই দেখবেন এমন এমন মহিলারা আছে থালা বাসন মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, এই করছে, ভেঙে ফেলবো, এই করব, চলে যাব, ছুটে যাব। এইসব মহিলাগুলো কখনোই সংসার করতে পারে না, এবং এদের দ্বারাই দেখবেন যে কখনো সংসার উন্নতি হয় না। এরা নিজের শরীরের স্বাচ্ছন্দ্য বোঝে মানে সবসময় সুন্দর করা রাখার চেষ্টা করে, এবং দেখবেন এইসব মহিলা ঘরের স্বামীকে সে নিরাশ করে অন্য স্বামীদের সুন্দর দেখানোর জন্য সেজে গুজে পটু হয়ে থাকে। এইসব মহিলার থেকে দূরে থাকুন। এবং এইসব মহিলাকে যখনই মানে কোনো যদি কোনো সমস্যায় কোনো স্বামী বা কোনো স্ত্রী যদি থাকে, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। এই ভাঙা সংসারকে টিকিয়ে নেওয়ার জন্য আমি সর্বদাই কাজ করে যাচ্ছি। আপনারা আসুন প্লিজ, আপনার ভাঙা সংসারটাকে আমি সুস্থ সংসার, এবং দুজনের মধ্যে যদি ভুল বুঝাবুঝি থাকে সেই ভুল বুঝাবুঝিকে করে দিয়ে আমরা সেই সংসারটা সুখময় হবে এই কামনাই করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।